বেদে কন্যার জন্য ইমার্জেন্সি পাত্র দরকার। আচ্ছা আব্বু, আপনি কিরকম পাত্র হলে বিয়ে করবেন এবং কেন আপনি এই আপনার বেদে সম্প্রদায় ছেড়ে আপনি অন্য সম্প্রদায়ে চলে যেতে চাচ্ছেন? মানে আপনি যে ঘুরে ঘুরে যে মানে 2 দিন এক জায়গায় আবার 2-3 দিন অন্য জায়গায় এভাবে ঘুরে ঘুরে আপনার জীবন কি কাটাইতেছেন, যে এটা কি আপনার কাছে ভালো লাগতেছে না? ভালো লাগে আবার ভালো লাগে না, এভাবে আর কতদিন, এইখানে 2 দিন ওইখানে 2 দিন, মানে এভাবে আমার আর ভালো লাগে না। আচ্ছা, আপনার কি এর আগে কোনো বিয়ে শাদী হয়েছিল? জি না ভাই, আমার বিয়ে হয় নাই। আপনি কিরকম পাত্র হলে বিয়ে করবেন? ভাইয়া যেমনই হোক কিন্তু ভালো এবং সৎ হতে হবে। ভালো এবং সৎ হতে হবে। এই, আপনি শ্বশুর বাড়িতে যাওয়ার পর যাতে আপনার এই এখন যেভাবে 2 দিন এই জায়গায় আবার 2 দিন অন্য জায়গায় এরকম যাতে করা না লাগে। জি ভাইয়া, আমার যাতে একটা স্থানীয় ঠিকানা হতে পারে, আমি যাতে সবাইকে বলতে পারি আমার একটা স্থানীয় ঠিকানা আছে। আচ্ছা, আপনি যে অনলাইনে আসছেন বিয়ের মাধ্যমে, উনি কি আপনার আব্বু? আপনার আব্বু কি জানে আপনার আব্বুর সম্মতি আছে? জি ভাইয়া আছে। আমরা একটু ওনাকে জিজ্ঞাসা করি। জি ভাইয়া জিজ্ঞাসা করেন। মুরব্বী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার মেয়েকে তো আপনি বিয়ে দিতে চাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ অনলাইনে পাত্র খুঁজতেছেন। আচ্ছা, তো কিরকম পাত্র হলে আপনি বিয়ে দিবেন আপনার মেয়েকে? মানে গরিব হোক কিন্তু মন মাইন্ড ভালো থাকতে হবে, কর্মঠ হতে হবে, মানে কাজ করে খায় এরকম পাত্র মানে লাগবে। সৎ ছেলে। সৎ এরকম হলে ছেলে। আমি আমার মেয়েকে বিয়ে দিব। শুভ- কারণ আমার মেয়ের লইয়া ঘুরতে ঘুরতে তো আমার ভালো লাগে না, মানে আমি চাই একটা স্থায়ী বসতি হোক তার, এই জন্য। বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।